একটু যাবে না কাছে? আমি চাইবো না অন্য কেউ ওটা দেখি না দেখি, এমনি চলে আসবে গরমের সময় তো থেকে গরমের সময় নেমে যাবে, আর অন্য কোনো বললাম দেখতে পাবে, এটা আমরা চাইবো। তো এই হচ্ছে হরিণ, চাইলেও দেওয়া যাবে না। মানে একটা না একটা খেতে খেতেই আর একটা আইটেম চলে আসছে, আর প্রত্যেকটা আইটেমই ভালো। সাইজটা দেখো বিশাল বড়। গুড মর্নিং, আর একটা নতুন সকাল, আর একটা নতুন ভোর, আর নতুন গল্প নিয়ে আমি বাবলু চলো ঘুরিতে সবাইকে স্বাগত জানাই। আগামীকাল আমরা এই হোটেলে ছিলাম, এখন আমরা যাচ্ছি জঙ্গল সাফারি করতে। তো সেই সব বিশদ ভিডিও নিয়ে আসছে এই পর্বে। তো আমরা এখন যাচ্ছি লঞ্চের দিকে, লঞ্চে ওখানে যাব, গিয়ে আমরা জঙ্গলের মধ্যে ঢুকবো, পারমিশন করাবো, জঙ্গলে ঢুকবো, জঙ্গল ঘুরবো, তারপরে কি হয় না হয় সমস্ত খুঁটিনাটি দেখাবো এইখানে। তো সঙ্গে থাকুন আর দেখুন, চলো ঘুরি। সকালবেলা আজকে ওয়েদারটা খুবই ভালো। জলটা কেমন দেখুন, ঝর্ণার মতন নামছে। আর এই হচ্ছে নদী, আর এই দাঁড়িয়ে আছে অমিত ভাই। এখন ভাটা, জল নেমে গেছে, জল নালে এতটা ওঠে। সব ছোটো ছোটো লাল কাঁকড়াগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ, ভূত কাঁকড়া। এই হচ্ছে সকালের পরিবেশ। জল অনেক নেমে গেছে তো, ছেলেটা ফাড়ি জল নেমে যায়। জল কিভাবে নামছে দেখো, ঝর্ণার মতন। তো এই হচ্ছে সুন্দর পরিবেশ, সকালে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমাদের নৌকা তো এখনো এলো না, তো ওয়েট করতে হবে। এখান থেকেই আমরা বেরোবো জঙ্গল সাফারি করতে। জঙ্গল সাফারি। তো একটা কথা বলে রাখি, এইটা হচ্ছে লোকালয়, আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে পুরো জঙ্গল, ঠিক আছে? এখানে নেট ফিক্সিং করা আছে, পুরো এইটা কিন্তু জঙ্গল পুরো। ওইরকম একটা জেলে, এখন আসবে, সব দাঁড়িয়েছে, আসছে এখানে। সব তো চড়া দেখা যাচ্ছে, চর। ওই জোয়ারেই মনে হয় আসবে। আমাদের নৌকো চলে এসছে, আমরা বিশ্বাস ট্রাভেলসের সঙ্গে আমরা ঘুরছি। তো একদিনে মানে রিপোর্ট হচ্ছে খুব ভালোই রিপোর্ট আছে, সবাই বলছে খুব ভালো ঘুরেছি আমরা। তো দেখা যাক, আজকে জঙ্গলে ঢুকছি আমরা। তো এই হচ্ছে সব আমাদের সব ঢুকছে জঙ্গলে যাওয়ার জন্য, সব রেডি হয়ে সব একে একে উপরে উঠছে। তো আমরা চলে এসেছি সজনেখালি। ওয়েলকাম সজনেখালি। সব লঞ্চ অলরেডি চলে এসছে। আমাদের টিম নামছে।
একসঙ্গে আমরা এসেছিলাম। তো সজনেখালিতে ফার্স্ট ঢুকলেই একটা দেখতে পাবেন স্ট্যাচু, বাঘ নমস্কার করছে বাঘ। আর এই হচ্ছে পারমিশন, এখান থেকে পারমিশন গাইড আমাদের সঙ্গে উঠবে এখানে। আর এই হচ্ছে বনবিবি একটা ছোট্ট মন্দির। তো গতবারে আমরা দেখছিলাম, তো ওইখানটা দেখেছিলাম একটা গত বছরই, তো ওখানে একটা মৌমাছির ঝাঁক দেখেছিলাম, মানে বাসা। তো এখন ওই মৌমাছির বাসাটাকে আমরা দেখতে পাচ্ছি না। আমরা এখন ওয়াচ টাওয়ারে উঠছি। উঁচু জায়গা ওটা খুব টাফ, মনে হচ্ছে বয়স হয়ে গেছে। এই যে জলগুলো আছে, ওই যে কচ্ছপ দেখা যাচ্ছে, ওই যে কচ্ছপ সাদা সাদা মানে ওটা মেয়ে। ওই যে কোনায় ওই যে দেখতে পাচ্ছেন, ওই যে ভাসছে, ওই ডুবে গেল। আর কি আছে? ছোলার ডাল, লুচি, সঙ্গে মিষ্টি। লুচি সঙ্গে মিষ্টি। আবার জঙ্গলের দিকে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে এলাম দোবাগি। দোবাগি মূলত 500 কিলোমিটার হাঁটা পথ, জঙ্গলের ওপর থেকে সেতু করা আছে আর নেট দিয়ে চারিদিকে ঘেরা। সেই পথকে অতিক্রম করে আমাদের চলতে হবে এই দোবাগি। দু সাইডের প্রাকৃতিক সৌন্দর্য আমরা দেখতে দেখতে এগিয়ে যাব অন্য প্রান্তে। আমাদের লঞ্চ দাঁড়িয়ে থাকবে অন্য প্রান্তে। 500 মিটার হাঁটতে হবে আমাদের, হেঁটে এত ভিড় হয়েছে, এত ভিড়, সব বোটদের মধ্যে রীতিমতন ঝামেলা বেঁধে গেছে। লাইন দেখুন, জোয়ারের জল এত জঙ্গলের ভেতরে ঢুকে গেছে যে বন জীবজন্তু কোনো কিছু দেখার সম্ভাবনাই এই মুহূর্তে হবে না। আমরা জেলে আর পশুরা হচ্ছে বাইরে, এখানে হচ্ছে এই ব্যাপার। জল, জোয়ারের জল কতটা উঠেছে, কোনো দিন আমি দেখিনি যে এতটা জল উঠছে। হ্যাঁ, যতবার এতটা জল ওঠা মানে বাঘ পালিয়ে গেছে ওর পিছন দিয়ে। এই মুহূর্তে আমি আছি ওয়াচ টাওয়ারে, আর ওয়াচ টাওয়ার থেকে নিচের ভিউটা দেখুন, মনে হচ্ছে যেন ড্রোন শটে একটা ব্রিজ। জঙ্গলের ওপর থেকে এরকমটাই ব্রিজ, প্রায় 500 কিলোমিটার হাঁটা পথ। দু সাইডে জীবজন্তুর দেখার সম্ভাবনা
অনেকটাই বেশি থাকে, কিন্তু এই মুহূর্তে জোয়ারের ফলে জল যেইভাবে ঢুকে গেছে সেই সম্ভাবনা একদম ক্ষীণ হয়ে গেছে। দেখার সম্ভাবনা আর হবে না, কারণ এই জলের মধ্যে কে আসবে আমাদের দেখতে, কে আসবে দেখতে। এই কথাটা এই কারণেই বলছি, পুরো রাস্তাটাই হচ্ছে নেট দিয়ে ঘেরা, মানে আমরা হচ্ছে নেটের ভেতরে আর জন্তুরা হচ্ছে ছাড়া। তাহলে বুঝতেই পাচ্ছেন, ওরা যদি আমার কাছে না আসে আমরা কি করে দেখবো তাকে। কিন্তু সুন্দরবনের পুরো ফিল্ডটাই এখানেই দেখতে পাওয়া যায়, কি কি গাছ আছে সমস্ত কিছু চারিদিকেই সব কিছু দেখা যায়। অনেক উঁচুতে যেহেতু এই ব্রিজটি জঙ্গলে অনেক দূর পর্যন্ত আমরা দেখতে পাই। তো এই হচ্ছে হরিণ। যেভাবে জঙ্গলে জল উঠে এসেছে, ভেবেছিলাম এবারে হয়তো কোনো প্রাণী দেখতে পাবো না, কিন্তু অবশেষে নিরাশ হলাম না। কয়েকটা হরিণ আমাদের চোখে পড়ল, আর তাই দেখেই আমরা বোটে উঠে পড়লাম নেক্সট জায়গা দেখার জন্য। বিশাল সাইজের পাবদা মাছ, বিশাল সাইজের এই বিশাল পাবদা মাছ। আর জঙ্গলের ভিউ দেখুন, পুরো একদম কাছাকাছি জঙ্গল, আর এই জঙ্গলের ভিউ দেখতে দেখতে তো এই হচ্ছে ইলিশ মাছের পাতুরি, মানে একটা না একটা খেতে খেতেই আর একটা আইটেম চলে আসছে, আর প্রত্যেকটা আইটেমই ভালো। সাইজটা দেখো বিশাল বড় ফিশ। তো এটাও খেয়ে কেমন হয়েছে। আর তার সঙ্গে এরকমটা ভিউ। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছি, তো ড্রাইভার হঠাৎ করে বলে উঠলো সামনে কুমির। কি যে আনন্দ লাগছিল যে একটা কুমির তো আমরা দেখতেই পাবো। তো এগিয়ে চললাম আমরা সেই কুমিরের দিকে। সামনে বাচ্চা কাচ্চা কেন যাচ্ছে? একটা কুমির দেখতে না দেখতে আবার নজরে এলো আর একটা কুমির। এবারে সাইজটা যেন অনেক বড়, দেখুন কি বিশাল এই কুমির। দুটো কুমির দেখে মন পুরো আনন্দে ভরে গেল। আমরা আবার নেক্সট কিছু যদি পাই তাই ভেসে চললাম আগে সামনের দিকে। আর যেতে যেতে প্রাকৃতিক সৌন্দর্য যেন আমার চোখে ধরা পড়ছে। কত সবুজ, আকাশের নানা রকমের রং, কোনো জায়গায় মেঘ, কোনো জায়গায় মেঘ ফুঁড়ে বেরিয়ে আসছে নীল আলো। আর সেই সব দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি নেক্সট কিছু যদি দেখতে পাই। দেখছেন সামনের কি ভিউ, কি অপরূপ আকাশের এক নজর। এই সৌন্দর্য কোনো কথা হবে না, খালি দেখতে হবে। আর এই সৌন্দর্য দেখার জন্য আমি বারবার ছুটে আসি এই সুন্দরবন। দেখেছেন আকাশ জল সব যেন একাকার, সৌন্দর্য যেন ছড়িয়ে পড়েছে চারিদিকে, দৃষ্টি যেন সরানোর যাবে না।
এই বনবিবির ইতিহাস, বনবিবির ইতিহাস, বনবিবি মানে কি? এখানে আমরা দেখব নানা রকমের গাছ, গাছের নিচে নাম ফলকে লেখা আছে, সেইগুলো দেখে আমরা চিহ্নিত করব যে এই গাছটা কি গাছ। নানা রকমের গাছ এখানে সুন্দরবনে যা যা গাছ আমরা দেখতে পাই সবই এইখানেই তো মানে পুঁতে রাখা আছে। এখানে এই দর্শকদের দেখানোর জন্যই হচ্ছে এই জায়গা। গাছগুলো আছে, সব গাছের নাম লেখা আছে এখানে। আগে ওখানে সোজা হয়ে চলে যেত, এখন এই জায়গাটা পড়েছে এখন। হ্যাঁ, এটা মনে হয় এই বছর চালু করেছে না? আগে সিধে চলে যাওয়া যেত। গেওয়া চোখে পড়লে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই গাছ। যেটা লঙ্কার মতো ফল ধরে আছে ওটাই হচ্ছে খলসি গাছ। এই যে লঙ্কার মতো। আচ্ছা, ওই যেটা মানে নদী মানে খালের মতো যে দেখা যাচ্ছে যেগুলো সুন্দরবনে যেটা মধু বলেছিলাম। আচ্ছা আচ্ছা, খোসলা ইয়ে খলসি ফুলের মতো। খলসি ফুলের মতো। এই যে এই কি বলবো, খলসি গাছের মতো দাও। খলসি ফুলের মতো গাছের তো হয় না, ফুলের মতো। এই বীজ আমরা সেদিনকে ইয়েতে পেয়েছিলাম নদীতে, এরকম লম্বা টাইপের। আচ্ছা, হয়ে যাচ্ছিল লম্বা লম্বা এরকম। এটা কি, ওটা কি কচুরি বানাবি? নদীতে কচুরি বানাবি লবণ বলে। তাহলে এরকম একটা ছিপির মতো, পাতলা ছিপির মতো যে পড়ে থাকছে ওটা ফলেই তো ফল। হ্যাঁ, এই যে এইগুলো এইগুলো আছে না, এটা ফল, ফলটা পড়ে থাকছে না নদীতে। ওই যে নিচে আছে, ওই যে শুয়ে আছে দেখতে পাচ্ছেন? এটা কি সবসময় এখানে থাকে? ওই যে ঠিক আছে, এর বীজ আছে না? বাবা, দেখা যাচ্ছে না তো। এখানে একটা সাপ আছে, সবাই সাপটা দেখছে ঘিয়ে কালারে। উপাসনা চলে আসুন। দূরে দেখছেন মেঘ করেছে, বৃষ্টি এখনই আসবে, তাই তড়িঘড়ি করে এগিয়ে চললাম আমরা লঞ্চের দিকে। কারণ ক্যামেরা ভিজে যাবে, আর ক্যামেরা ভিজে গেলেই ব্যাস এই পিক মানে এই ট্যুরের পুরো সব কিছুই চৌপাট। আপনাদের সঙ্গে কথা বলতে বলতেই মুষলধারা বৃষ্টি, চলে এলাম লঞ্চে ফিরে। আবার আমরা চললাম সামনের দিকে। এবারে সোজা যাব পাখিরালয়, আর এখানেই হচ্ছে মার্কেটিং করার সুযোগ পাবেন। আমরা চলে এসেছি পাখিরালয়, সমস্ত কিছু কেনাকাটি এইখানেই কিনতে হবে। কাকিমা, কাকিমা, এই ব্যাগগুলো কত হবে? কত? কম টম হবে না? বাঘগুলো কত করে? ছোটটা কম টম হবে না?
একদম ফিক্স রেট। দাদা এই বাঘগুলো কেমন দাম? এই যে এই সাইজটা কম টম হবে না? হ্যাঁ এই ছিল আজকের গল্প। আজকের মতন বিদায় নিলাম, আবার দেখা হবে নেক্সট কোনো পর্বে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চলো ঘুরি দেখতে থাকুন। তো এখানে আসলে আপনি সমস্ত কিছু কেনাকাটি করতে পারবেন পাখিরালয়। নানা রকমের ভ্যারাইটিস ধরনের দোকান আছে, এই দোকানেই সমস্ত কিছু কেনাকাটি করতে হবে।